This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর এর নাম বাদ নিয়ে ফের বিজেপিকে তোপ মমতার। বিজেপির হয়ে কাজ অবসরপ্রাপ্ত আইটি অফিসার সীমা খান্নার। বাদ দিচ্ছেন সংখ্যালঘুদের নাম। এআই ব্যবহার করে বাংলায় ৫৮ লক্ষ নাম বাদের বিস্ফোরক অভিযোগ মমতার। From here, I do not know who is she. One BJP follower name is Sima Khanna, retired. IT officers, maybe IT officials, retired. Only to misuse the AI, artificial agency, without verifying the reality. They just deleted one-sided. Without the ERO signature, they cannot do it. It's illegal. Neither they have taken the recommendation from the ERO or as per election rules or the field survey. Just 58 lakhs unilaterally deleted. মমতা বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক অভিযোগ আপনাদের শোনালাম। এর আগে আপনাদের মনে থাকবে একাধিকবার আমরা দেখেছিলাম তৃণমূল নেতা নেত্রীদের মুখে এই কথা। কি বলা হচ্ছিল যে সংখ্যালঘুদের নাম বেছে বেছে বাদ দেওয়া হচ্ছে। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায় বললেন বিজেপির হয়ে কাজ অবসরপ্রাপ্ত আইটি অফিসার সীমা খান্নার। বাদ দিচ্ছেন সংখ্যালঘুদের নাম। এআই ব্যবহার করা হচ্ছে এবং এআই ব্যবহার করে ৫৮ লক্ষ নাম বাদের বিস্ফোরক অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে আমরা দেখেছিলাম যে এই বিষয়কে, এই নাম বাদকে নিয়ে একাধিকবার শাসক দলের তরফ থেকেই মন্তব্য এসেছিল যে বেছে বেছে নাম বাদ দেওয়া হচ্ছে, সংখ্যালঘুদের নাম বাদ দেওয়া হচ্ছে। আর এবার এআই ব্যবহারের বিষয়ে সামনে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এক্ষেত্রে নির্দিষ্ট করে সীমা খান্নার নাম সামনে এলো। অবসরপ্রাপ্ত আইটি অফিসার যিনি, তিনি নাম বাদ দিচ্ছেন সংখ্যালঘুদের। আজ বঙ্গভবন থেকে সাংবাদিক বৈঠকের সময় বিস্ফোরক অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এসআইআর এর নাম ইতিমধ্যেই আপনারা জানেন যে অনেক লক্ষ লক্ষ নাম বাদ গেছে, যেখানে মুখ্যমন্ত্রী বলছেন এআই ব্যবহার করে বাংলায় ৫৮ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। বিজেপি কিভাবে দেখছে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে আমরা জানার চেষ্টা করব। এই মুহূর্তে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন। জগন্নাথ বাবু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সাংবাদিক সম্মেলনে কিছুক্ষণ আগেই বলেছেন বিজেপির হয়ে কাজ অবসরপ্রাপ্ত আইটি অফিসার সীমা খান্নার। তিনি সংখ্যালঘুদের নাম বাদ দিচ্ছেন, কি বলবেন? দেখুন, বাঙালিকে, পশ্চিমবঙ্গের মানুষকে বিভ্রান্ত করছেন এইসব কথা বলে তৃণমূল কংগ্রেস সরকার। যে ৫৮ লক্ষ মৃত, স্থানান্তরিত, অনুপস্থিত এবং একাধিক জায়গায় নাম থাকা ব্যক্তিদের নাম বাদ গেছে, তা গেছে সম্পূর্ণভাবে যে এনুমারেশন ফর্ম বাড়ি বাড়ি গিয়ে, হাউস টু হাউস এনুমারেশন, অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সমীক্ষা যে বিএলওরা করেছেন তাদের মাধ্যমে। বিএলওরা যাদেরকে মৃত বলে চিহ্নিত করেছেন, স্থানান্তরিত বলে চিহ্নিত করেছেন, অনুপস্থিত বলে চিহ্নিত করেছেন এবং একাধিক জায়গায় নাম আছে বলে চিহ্নিত করেছেন, তাদের নামই বাদ গেছে। এবং এইটা কোনো ভোটারকে ডেড ভোটার, শিফটেড ভোটার চিহ্নিত করে দিয়েছেন বিএলওরা, বিএলও অ্যাপে। এবং এই বিএলও কারা? বিএলও রাজ্যে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষক, আশা কর্মী, প্যারা টিচার, কোথাও কোথাও ক্ষেত্রে গ্রুপ সি কর্মচারী, সব রাজ্য সরকারি কর্মচারী, নির্বাচন কমিশনের অধীনে তারা কাজ করছেন। এবং এনুমারেশন ফর্ম যা ফিল আপ হয়েছে তার ভিত্তিতে এই ৫৮ লক্ষ মানুষের নাম বাদ গেছে। সেজন্য এত লক্ষ মানুষের নাম বাদ যাওয়ার পরে তো পশ্চিমবঙ্গের কোথাও অস্থিরতা তৈরি হয়নি, কারণ মোস্টলি জেনুইন নাম বাদ গেছে। এরপরে তো এই নিয়ে যদি রাজনীতি হয় তা অত্যন্ত দুর্ভাগ্যের। ধন্যবাদ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলে অপসারণ চাইলেন মুখ্যমন্ত্রী। ৬টা চিঠির একটারও সদুত্তর দেননি সিইসি। আমরা আপনার কৃতদাস নই, কমিশনকে তোপ দেগে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। अगर कोई चीज जेन्युइन होता है, प्रैक्टिकल होता है, जनता का हित में होता है, हम भी चाहते हैं उसका इम्पीचमेंट हो। नंबर हमारा नहीं है, लेकिन इम्पीचमेंट भी हो सकता है ना। परमिशन तो है, रिकॉर्ड तो हो जाएगा। अगर ऐसा कुछ वो करते हैं
तो हम भी हमारा पार्टी को एमपीज को कॉन्फिडेंस में लेके डिस्कस करके, हम लोग तो जब कोई पब्लिक इंटरेस्ट में होता है हम सब इकट्ठा होकर ही काम करते हैं, उसमें हमारा कोई एतराज नहीं है। Whatever we asked, he never replied. He was threatening us. They behaved very rudely. Last time also Abhishek and other people met. They raised their fingers. Yesterday he started shouting. I said, don't shout. We are not your bonded labor or the servant. You are here today, but tomorrow you may not be. We are very humbled. Even we took for them the flowers, the sweets also, and we convey our regards to them also. And after that, what they behave with us, we boycotted them. আনন্দপুর অগ্নিকাণ্ডে বিচার বিভাগীয় তদন্ত দাবি অধীর চৌধুরীর। অন্তত 32 জনের মৃত্যু, তাও এত কাছে থেকে আসেননি মুখ্যমন্ত্রী। পরিবর্তে দিল্লি গিয়ে নাটক করছেন মুখ্যমন্ত্রী। আক্রমণে অধীর চৌধুরী। যখন কলকাতার বুকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়ি থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এই ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ডে 32 জন গরিব মানুষ তো বটেই, তারা তো কর্মচারী, তারা তো সব মজদুর, তাদের প্রাণ চলে গেল, আরও কত মানুষের প্রাণ গেছে তাকেও বলতে পারছে না, কারণ সেখানটায় কর্মচারীদের কোনো তালিকা ছিল না। কলকাতায় যতুগৃহ হয়ে গেছে, দিদি দিল্লিতে গিয়ে সার্কাস দেখাচ্ছে। নেড়ো বাঁশিবাজি ছিল, দিদি দিল্লিতে গিয়ে সার্কাস দেখাচ্ছে। অনুভূতিহীন, বিবেকহীন, হৃদয়হীন একটা নিষ্ঠুর শাসক হিসাবে বাংলায় আজ তিনি প্রতিষ্ঠিত। বিচার বিভাগীয় পূর্ণাঙ্গ তদন্ত দরকার, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দরকার, এবং এই অপরাধীরা সরকারি দলের সঙ্গে জড়িত। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, বিনা সরকারি দলের মদতে এ ধরনের অনিয়ন্ত্রিত, অব্যবস্থিত, যা খুশি তাই করার মানসিকতা এবং সেই সুবাদে এরকম যৌতুগৃহ নির্মাণ কলকাতায় হতে পারে না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনি বাংলায় যৌতুগৃহ নির্মাণের পথিক হিসাবে চিহ্নিত করেছেন। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। অরূপবাবু, আপনি শুনলেন অধীর চৌধুরীর বক্তব্য, যেখানে বিচার বিভাগীয় তদন্তের দাবি করছেন এবং তিনি বলছেন অন্তত এখানে 32 জনের মৃত্যু হয়েছে, এত কাছে থেকে মুখ্যমন্ত্রী তাও আসেনি, পরিবর্তে দিল্লি গিয়ে নাটক করছেন। কি বলবেন? আমি জানতাম এতদিন বিজেপির চাকর বাকরের নাম ছিল ইডি, সিবিআই, এখন নির্বাচন কমিশনও হয়েছে সেই তালিকায়। নতুন চাকরের নাম যে অধীর চৌধুরী হয়েছে, এটা আজকে আবার প্রমাণ হলো। উনি বলছেন নির্বাচন কমিশনের দপ্তরে যাওয়াটা সার্কাস। তো ওনার এখনো পর্যন্ত অফিসিয়ালি তো উনি কংগ্রেসের নেতা, ওনার দলের নেতা রাহুল গান্ধী নির্বাচন কমিশনারের বিরুদ্ধে প্রেস কনফারেন্স করে ক্ষোভ উগরে দিচ্ছেন। তাহলে রাহুল গান্ধী কি নতুন সার্কাস লঞ্চ করেছেন, সার্কাস কোম্পানি লঞ্চ করেছেন? এই অধীর চৌধুরী হচ্ছে বিজেপির দালাল, শুভেন্দু অধিকারী এজেন্ট। ওই জন্য জাতীয় কংগ্রেস যে কথা বলে, অধীর চৌধুরী তার উল্টো কথা বলে। ওর বক্তব্য তো কংগ্রেস দলেরই বক্তব্য না। আগে ওর বক্তব্যকে ওর নিজের দল এন্ডোর্স করুক, যেটা ওই কংগ্রেসের, জাতীয় কংগ্রেসের এআইসিসির অফিসিয়াল বক্তব্য, তারপর আমরা স্টেটমেন্ট দেবো। এটা সিপিএম আর বিজেপির দালাল অধীর চৌধুরীর বক্তব্য। কোনো সিপিএম আর বিজেপির ইন্ডিভিজুয়াল দালালের বক্তব্যের কোনো প্রতিক্রিয়াই হয় না। যারা এতগুলো মানুষ এসআইআর এ মৃত্যু হয়েছে সেটাকে সার্কাস বলে, সে নিজে যে সবচেয়ে বড় জোকারে পরিণত হয়েছে বাংলার মানুষ বুঝে। আনন্দপুরের ঘটনা খারাপ, দুঃখজনক, ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে। কেন গোডাউনের মালিকের বিরুদ্ধে কিছু বলতে পারছে না অধীর চৌধুরী? শুভেন্দুর পেরোলে থাকে বলে অধীর চৌধুরী বলতে পারছে না ওই গোডাউনের মালিকের বিরুদ্ধে, যার গোডাউন থেকে আগুনটা লেগেছে। মোমো ফ্যাক্টরির তো ম্যানেজার গ্রেপ্তার হয়েছে। যদি দেখা যায় মালিকের দোষ রয়েছে, মালিকও গ্রেপ্তার হবে। কিন্তু গোডাউনের মালিকের বিরুদ্ধে কেন মুখ খুলতে পারছে না? না সিপিএম, না বিজেপি, না অধীর। আগে এই প্রশ্নের জবাব বাংলার মানুষকে দিতে হবে। বিজেপির দালালি করতে করতে দলটাকে শুনবে না বিজেপি। অধীর চৌধুরী হলো সেই কংগ্রেস যার আমলে শতাব্দী প্রাচীন একটা দল শূন্যে পরিণত হয়েছে। এই কৃতিত্ব অধীর চৌধুরী, তাই জন্য দল থেকে ওকে সরিয়ে দিয়েছে সভাপতির পদ থেকে। তারপরও শিক্ষা হয়নি, লেজুরগিরি করতে গিয়ে শুভেন্দু অধিকারী দাবেদারি করতে গিয়েছে। অরূপবাবু, ধন্যবাদ আপনাকে। আনন্দপুরে দুর্ঘটনাস্থলে জাতীয় মানবাধিকার কমিশনের টিম। দক্ষিণ 24 পরগনার জেলা শাসকের সঙ্গে বৈঠক। বারুইপুরের পুলিশ সুপারের সঙ্গেও বৈঠক কমিশনের টিমের। আনন্দপুর অগ্নিকাণ্ডে 8 দিন পার, কিন্তু এখনো পর্যন্ত 3 জন গ্রেফতার। গতকাল মোমো সংস্থার কর্মীদের নিয়ে মোমো সংস্থার অফিসে তল্লাশি চালায় পুলিশ। ডেকোরেটর সংস্থার মালিকের বাড়ি থেকেও নথি বাজেয়াপ্ত।
আনন্দপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার খুব তাড়াতাড়ি সিভিক ভলেন্টিয়ারের নিয়োগপত্র পাবে। ময়নায় এক অনুষ্ঠানে আশ্বাস বার্তা পূর্ব মেদিনীপুরে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুল দে। মাধ্যমিকের সময় উচ্চস্বরে মাইক বাজানো নিয়েও সতর্ক করেন মিতুল দে। তারই পাশাপাশি আনন্দপুর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি খুব দ্রুত সিভিক ভলেন্টিয়ারের নিয়োগপত্র হাতে পাবে বলেও আশ্বাস ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুল দে। যেটা সিভিক ভলেন্টিয়ার হিসেবে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন বা আমাদের সরকারের তরফ থেকে যেটা রাজ্য সরকারের তরফ থেকে যেটা বলা হয়েছে, সেই প্রসেসটা যেহেতু পুলিশের চাকরির পার্টটা, সেটাতে আমরা চেষ্টা করছি এবং আমরা যতক্ষণ না এটা কমপ্লিট হয় আমরা চেষ্টা করব যাতে যেগুলো বিরিভড ফ্যামিলি, যারা শোকসন্তপ্ত যে ফ্যামিলিগুলো, তারা যদি কিছুটাও তাদের যেন মনে না হয় যে কোথাও তাদের সমস্যা হচ্ছে। এই যে একটা প্রসিডিউরাল পার্ট তো থাকে, সেটাকে আমরা সব রকমভাবে ফেসিলিটেট করার চেষ্টা করছি এবং দ্রুত করার চেষ্টা করছি। নন্দকুমার, তমলুক, ময়না, বোধহয় পাঁশকুড়া, এরকম 4-5টিতে, সুতাহাটা, এরকম 5টা থানাতে আমরা মূলত পেয়েছি 21টা ফ্যামিলি এখন পর্যন্ত সবগুলো।